লাইট দাও আস্তে আস্তে মারো হাতে নাও মারো হাতে নাও সামনে চলে আসেন তুমি তো না স্প্রে মারো লাইট লাগাও হ্যাঁ লাইট লাগাও স্প্রে দাও ভিতর চলে যাও সাংবাদিক সবাই এখানে হাজির আছে মোবাইল আছে টাচ ফোন আছে অনেক সংস্থার লোকই আসছে এখানে পুলিশ সহ গোয়েন্দা সংস্থা সবাই এখানে হাজির হাতে কি একটা গাটা দাগ মতো দেখা যাচ্ছে নাকি? এটা কি ভিকটিমের মোবাইল নাকি? এটা কি মৃত ব্যক্তির মোবাইল? হ্যাঁ ভিকটিমের মোবাইল, মৃত ব্যক্তির মোবাইল এটা। এই খাবারগুলো থাকবে ওটাতে বিষক্রিয়ার কারণেও ঝামেলা হতে পারে। খাবারগুলো একটা পলিথিনে রাখেন। একটা আছে 9 নাম্বার। দেখুন নাকি আমি তো হাট থেকে মরার আগে বলতে যাচ্ছে তুমি মরার আগে দেখছেন আমি প্যাকেট করছি অনলাইনে মেসেজের মাধ্যমে আমরা সংবাদ পাই অজ্ঞাত ব্যক্তির ডেড বডি এখানে পাওয়া যায়। ইতোলানের সংবাদ প্রাপ্ত করে আমরা আমাদের কর্তব্যরত যে মোবাইল গাড়ি এটাই দেবাশিস এখানে উপস্থিত হয়ে দরজা বন্ধ অবস্থায় ডেড বডি দেখতে পাই। বাড়িওয়ালা উপস্থিত, সংবাদ মাধ্যম এবং ম্যানেজার সবার উপস্থিত দরজা ভেঙে ডেড বডিটা উদ্ধার করবো হসপিটালে তুরন্ত দলের জন্য পাঠানো। পরবর্তী আইনগত কোনো অভিযোগ পেলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, তার পরিচয় কোনো শনাক্ত পাওয়া গেছে? পরিচয় শনাক্ত করা গেছে, তার বাড়ি চট্টগ্রামে পাহাড়তল। তার নাম আর পিতার নামটা? ইব্রাহিম খলিল রিপন, পিতা শফিউল্লাহ, মৌসুমী আবাসিক এলাকা, থানা পাহাড়তলী, চট্টগ্রাম। এখানে কি করতেন, কোনো তথ্য পেয়েছেন কি? ম্যানেজারের কাছে সে পরিচয় দিচ্ছে পাসপোর্ট অফিসে চাকরি করতে, কিন্তু পাসপোর্ট অফিসের তথ্য মতে পাসপোর্ট অফিসে এরকম কোন লোক কর্মচারী কর্মকর্তা আছে এরকম কোন তথ্য আমরা পাইনি। ঠিক আছে, ধন্যবাদ। ভাই, লাশটা কতদিন ধরে পড়েছিল আপনাদের কি কেউ জানা আছে? গত শুক্রবারের দিন উনি একজনের কাছে দুইটা রুটি, ওনার জ্বর এসেছে, দুইটা রুটি আনতে গেছে যে তেল ছাড়া দুইটা রুটি এনে দাও। উনি ওই রুটি এনে দেওয়ার পরে থেকে উনি আজকে 3 দিন যাবো তার কারোর সাথে কোনো যোগাযোগ করেনি, কিছুই করেনি, রুম থেকে বেরোয়নি। আজকে আমার কাছে হঠাৎ একজন বলতে ভাই ওই রুম করতে খুলছেও না, কিছু করতেছেও না, তা কী করবো? তাই বলতে গেলে এক কাজ কর যে জানলাটা ভেঙে দেয়। এবার জানলা ভেঙে দেখে যে ওই অবস্থা পড়ে আছে। ঠিক আছে, এমনি কারোর সাথে কোনো শত্রুতা নেই? কারোর সাথে কোনো শত্রুতা নেই, কারোর সাথে তেমন কোনো কথাও করতো। উনি আগে কোথায় থাকতো বা কি করতো এটা বলতে পারবো না, আমি আগে কোথাও মানে এইখানে কর্ম করে? আমার সাথে ইনি ম্যানেজার পরিচিত, ভাড়াটিয়া হিসেবে পরিচিত। আচ্ছা, সাউথ আফ্রিকায় থাকতো না? এটা আমি বলতে পারবো না। উনি এখন পিবিআইরা যারা আসছে ওরা বের করেছে যে উনি নাকি সাউথ আফ্রিকায় থাকতো। বর্তমানে কি করে তা জানেন? বর্তমানে আমাদের সাথে পরিচয় দিয়েছে, পাসপোর্ট অফিসে কাজ। পাসপোর্ট অফিসে কাজ করে। নাম কি বলছে? ওনার নাম বলছিল, আমাদের কাছে বলছিল মনসুর, আসলে ওনার নাম আছে ইব্রাহিম। এখন শুনলাম ইব্রাহিম খলিল রিপন। আমাদের কাছে পরিচয় দিয়েছে যে মনসুর রহমান। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে।